এ পৃথিবীতে যত নবী এসেছেন, নবীরা আল্লাহকে দেখতে চেয়েছেন। অনেক নবী, যেন আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কি বললেন? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা ছিলেন একটু ঠেটা প্রকৃতির, তিনি একটু যা বলতেন এটা ছাড়তেন না। আল্লাহ করে বলে, না আল্লাহ দেখবই দেখবই। কয় পারবা না, লান তারানি, মুসা তুমি তোমার চর্ম চোখ দিয়ে আমাকে দেখতে পারবা না। যখন মুসা আলাইহিস সালাম পিড়াপাড়ি করলেন, বলে ওই তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে আমি আল্লাহ তাজাল্লি দিব। আল্লাহ তুর পাহাড়ে তাজাল্লি দিলেন। তুর পাহাড় আল্লাহর নূরের তাজাল্লি সইতে না পেরে পুরো তামায় রূপায় পরিণত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কিন্তু দেখেন, একমাত্র নবী পৃথিবীতে আমার আপনার নবী। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ দেখার জন্য প্রাইভেট গসিপ, প্রাইভেট কনভারসেশন করার জন্য আল্লাহ তাআলা মক্কা থেকে উঠায়া মদিনা প্রথমে নিলেন বাইতুল আকসা। বাইতুল আকসা থেকে নিয়ে জিবরাইল রওনা করলেন বোরাকে। প্রথম আকাশ, সপ্ত আকাশ পার করে সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। জিবরিল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই হ্যাভ নো পাওয়ার টু ক্রস দিস। এই সিদরাতুল মুনতাহা থেকে আমি ক্রস করার পাওয়ার অ্যাবিলিটি আমার নাই, এখান থেকে আপনাকেই যেতে হবে। আমি জিবরিল যদি যাই, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাব। আপনাকে আল্লাহ ডেকেছে, আপনি যান। একা একা আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর সাথে প্রাইভেট কনভারসেশন করার জন্য রওনা করলেন। কোরআন কারীমের 28 নম্বর পারা সূরা আন-নাজম 53 নম্বর সূরা সূরা নাজমে আল্লাহ তাআলা চমৎকার করে বললেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى الله أكبر। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তার হাবিবকে ডাকলেন কত কাছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা তীর মানে হলো সর্বোচ্চ 1 ফিট 1.5 ফিট। আল্লাহ বলে 1 ফিট 1.5 ফিট কাছে ডাকলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 1 ফিট 1.5 ফিট বা তার থেকেও কাছে, মানে হলো মনে করেন একজন আশিক, একজন মাশুক, একজন হাবিব যদি তাকে কাছে ডাকা হয়, আল্লাহ তার হাবিবকে কাছে ডাকলেন। কোরআন বলছে, ফাওহাব্বুকা ইলা আবদিহি মা আওহা। মুফাসসিরিন ইকরাম বলে 1 ফিট মানে কোন কোন বর্ণনায় যেন হাঁটুর সাথে হাঁটু লাগায়া আল্লাহ আমার আপনার হাবিব, আমার আপনার নবীর সাথে গোপনে গোপনে প্রেমালাপ করেছে। এই শান আদম থেকে নিয়ে কোন নবীর নাই, কোন নবীর নাই। এ শান একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাবো, আজকে দেখাইতে চাবো আপনাদের কয়েকটা পয়েন্ট। আল্লাহু আকবার। কিছু কথা, কিছু গুণ বাড়িতে নিয়ে যেতে পারেন। তার আগে একটু চিনতেছি, আগে একটু চিনবো, অন্য অন্য জায়গা থেকে না, যা বেসিক কিছু কথা যেটা কারো সাথে ঘটে নাই, এমন কিছু কথা। দেখেন, এই যুগে এই যত নবী আল্লাহ দিয়েছেন, যত রসুল, সব নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন। যাদেরকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিলেন, কোথায় ডেকেছেন? তুর পাহাড়ে। তুর পাহাড়ে ডেকে মুসাকে বলে, মুসা 40 দিন রোজা রাখো। কয়দিন? 40 দিন রোজা রাখো, তারপরে কিতাব পাবা। হযরতে ঈসা মুসা আলাইহিস সালাম
আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিবেন, ইয়া আলাইহিস সালামকে বলে 3 দিন কথা বলা যাবে না। এক এক নবীকে যাদেরকেই কিতাব দিয়েছে আল্লাহ ডেকেছে, পরীক্ষা নিয়েছে, রোজা রাখিয়েছে, তারপরে আল্লাহ কিতাব দিয়েছেন। একমাত্র আমার আপনার নবী, আল্লাহু আকবার, গাড়ে হেরায় ঢুকলেন, ওই যে ওহী নাজিল শুরু হলো, খেয়াল করে দেখেন তো আমার নবী যেখানে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন সেখানে আমার নবী আম্মা জানা আয়েশা আলাইহিস সালামের রানের উপরে আরাপ ফরমাচ্ছেন কোরআন নাজিল হবে, আল্লাহর নবী রানে থেকে নিয়ে উঠবেন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওঠা দরকার নাই, আপনি ওই জায়গায় আরাম করেন, আপনি যেখানে আমি আল্লাহ কোরআন সেখানে নাজিল করে দিব। আয়েশার রানের উপরে আল্লাহর হাবিব আরাম ফরমান, ওই জায়গায় কোরআন নাজিল হয়ে যায়। আল্লাহর নবী মক্কায়, কোরআন মক্কায়, আল্লাহর নবী মদিনায়, কোরআন মদিনায়, আল্লাহর নবী উটের উপরে, কোরআন উটের উপরে, আল্লাহর নবী ওহির হযরত আবু বকরের রানের উপরে, কোরআনটা আবু বকরের রানের উপরে, আল্লাহর নবী যেখানে কোরআন সেখানে। আল্লাহর নবীকে ডাক দিয়ে আল্লাহ কোথাও নেয় না, আল্লাহর নবী যেখানে কোরআন সেখানে নাজিল করেছে। এটা আমার আপনার নবীর শান। হায় হায়, আল্লাহ বলে, রাসূল আমি আপনার শান বাড়ালাম। শান বাড়িয়েছে কে? জোরে বলেন কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ বলে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, চিৎকার করে, কে? সম্মান চেয়ার দিয়ে অর্জন করা যায় না, সম্মান পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, সমস্ত প্রশাসন নিজের আয়ত্তে এনে সম্মান ধরে রাখা যায় না। যদি ধরে রাখা যেত, 16 বছরের ক্ষমতাধর প্রধানমন্ত্রী, যার ইশারায় র‍্যাব চলতো, যার ইশারায় মন্ত্রী পরিষদ চলতো, যার ইশারায় বিজিবি চলতো, যার ইশারায় আর্মি চলতো, যার ইশারায় বিচার বিভাগ চলতো, 16 বছরের যারা সমস্ত সম্পদ, 16 বছরের গোছানো গদি, কিন্তু যারা 42 সাল পর্যন্ত টিকে থাকার ওয়াদা দিয়েছে, আল্লাহ বলেছে না না, সম্পদ তোমার পুলিশ বাহিনী দিয়ে হবে, তোমার ইজ্জত, তোমার সমতা টিকে রাখার জন্য আর্মি যথেষ্ট নয়। আমি আল্লাহ যদি চাই, আমি আল্লাহ যদি চাই, 1 ঘন্টার মধ্যে নাক গুটায়া পলাতে বাধ্য করতে পারি। জোরে বলেন, পারে না? পারে না? আল্লাহ বলে, ওয়ামা কানু ওয়ামা কারাল্লাহ, পড়েন, ওয়ামা কারু ওয়া কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, সব ষড়যন্ত্র মানুষ 41-এর ভীষণ দেখে, 50-এর ভীষণ দেখে, 31-এর ভীষণ দেখে, সব ক্ষমতা নিজের হাতে। কিন্তু আল্লাহ যদি চায়, নমরুদের মতো বড় পরাক্রমশালীকে একটা ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে হত্যা করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যে আল্লাহ ন্যাংরা মশা দিয়ে হত্যা করতে পারে, ওই আল্লাহ 16 বছরের রাষ্ট্র চালানো ক্ষমতাকে 1 ঘন্টার ভিতরে পলাইতে বাধ্য করতে পারে। যেই সংগঠন ওলামায়ে কেরামকে জঙ্গি বলেছে, যেই সংগঠন একটা হিন্দু ছেলেকে ইসলামের নামে তকমা দিয়ে পিটায়া পিটায়া হত্যা করেছে, যেই সংগঠন ওলামায়ে কেরামদেরকে নির্বিচারে জেলে ভরেছে, যেই সংগঠন আবরার ফাদের মতো নিরীহ ছাত্র নামাজ পড়ার কারণে শিবির বলে কিংবা কোনো ইসলামী তকমা দিয়ে পিটায়া পিটায়া হত্যা করেছে, আল্লাহ তাআলা ওই সংগঠনকে আজকে জঙ্গি সংগঠন বানিয়ে দিয়েছে। বাংলাদেশের বৈধ, বাংলাদেশের আজকে তারা জঙ্গি সংগঠন, পাশ করা জঙ্গি সংগঠন। আমি স্পষ্ট করে একটি কথা আপনাদেরকে বলি, ক্ষমতা, রাজত্ব, চেয়ার, এটা সব কার হাতে? জোরে বলতে হবে, কার হাতে?
কেউ যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সামনে যে আসুন, বর্তমানে সমন্বয়ক থাকেন, বিএমপি আসেন, জামাত আসেন, জাসদ বাসদ, আমি এই কথা বলতে চাই না, আমি একটা মেসেজ দিতে চাই। ইতিহাস থেকে শিক্ষা নেবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। যদি নিজে জুলুম করেন, নিজের বাপের দেশ মনে করে, নিজের চেয়ারটাকে নিজের বাবার মনে করে জুলুম করা শুরু করেন, তাহলে চেয়ার তো দূরের কথা, জনগণ জুতা পিটা করে বিদায় করবে। তবে একটি কথা আমাদেরকে বোঝা দরকার, এই শতাব্দী, বর্তমান যে সময়টা আসছে, এই সময়টা ইসলামের সময়। এই সময়টা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের 49 বছরের ইতিহাসে সবচেয়ে উর্বর সময়, সবচেয়ে কাজে লাগানোর সময়। ইতিপূর্বে এত উর্বর সময় আগেও যায় নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতে হবে বলে আশা করা যায় না। এই জন্য এই সময়টাকে আমার যুবকেরা, গাজীপুরের তরুণেরা, ওলামা ইকরাম যারা আছেন সবাইকে বলি, এই সময়টা আমাদের ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। যুগ যুগ ধরে ইসলামের যে সমস্ত অধঃপতিত আইন ছিল এবং মুসলমান মাদ্রাসা ওলামা ইকরামদের যে তকমা দেওয়া হতো, আজ এই সময় মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের জন্য বাংলাদেশের সংবিধানে কোরআনের সংবিধান বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ বহু শাসন করেছে, বিএনপিও শাসন করেছে, লাঙ্গলও শাসন করেছে, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয় নাই। কারণ যুগে যুগে যারাই রাজনীতি করেছে, তারা রাজনীতির আড়ালে পেট নীতি করেছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? স্বাধীন যেই রাষ্ট্র পরিচালনা করেছে, হোক সেটা আওয়ামী লীগ, বিএনপি, আমি কারো জন্য ছাড় দিয়ে বলবো না। ইতিহাস দেখেন, সবাই রাজনীতির নামে চেয়ার যখন পেয়েছে, গদি যখন পেয়েছে, তখন তারা রাজনীতির নামে পেট নীতি করে আমেরিকায়, বেগমপাড়ায়, বিভিন্ন জায়গায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, কানাডায় তারা নিজেরা বাড়ি গাড়ি বিভিন্ন সম্পদ গড়েছে। সুইস ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ চিন্তা করে না। এই জন্য দরকার হলো কোরআনের শাসন, কোরআনের দেশ দরকার। কোরআনের দেশ যখন সংসদে কোরআন পাস হবে, যখন সংসদে কোরআন দিয়ে আইন হবে, তখন দেখেন আজকে বিএমপি বলেন, বিএমপি এখন আসার আগেই ঘোষণা দিচ্ছে যে মোল্লাদের দিয়ে হবে না, যারা মোল্লা মৌলবী এদেরকে দিয়ে কিছু করা যাবে না। সমস্ত রাজনীতিরা, মনে রাখবেন, সমস্ত রাজনীতিরা কোরআনকে ভয় পায়, কোরআন ওয়ালাদেরকে ভয় পায়, ইসলামকে ভয় পায়। ভয় পাওয়ার অন্যতম কারণ হলো, কোরআন যদি সংসদে ঢোকে তাহলে জনমের মতো চুরি করে পুকুর চুরি আর সাগর চুরি করতে পারবে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? এটা ভয় পায়। আপনাদের আমাদের দায়িত্ব, এই নতুন দেশ, স্বাধীন দেশ, এই দেশের সংবিধান যেন কোন বাম রাম, কোন নাস্তিক মুরতাদের হাত চলে না যায়। বিদেশি শক্তি, ভিনদেশি শক্তি, ইন্ডিয়া ইসকনের নামে, ইন্ডিয়া ইসকনের নামে, হিন্দুত্ববাদের নামে আজকে চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করে ইসকনের ইন্ধনে মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। তারা বাংলাদেশে নতুন আগুন জ্বালানোর ষড়যন্ত্র করছে। সচেতন হয়ে যেতে হবে আমাদেরকে। সচেতন হওয়ার জন্য আমার মুসলমান ভাইয়ের, আমি আলোচনায় ফিরবো, এই পয়েন্টে একটি কথা শুধু বলি, আপনাদেরকে এখন সচেতন হতে হবে। যে কেউ ভোট চান, যে কেউ ভোটে দাঁড়াক, তার আগে আপনার দেখতে হবে যাকে আপনি ভোট দিবেন সে সৎ কিনা, সে মদখোর কিনা, সে গাঁজাখোর কিনা। একটা ইমাম, আপনারা যদি ইমাম নিযুক্ত দেন, মনে করেন আপনাদের মাদ্রাসার মসজিদের ইমাম, নামাজ পড়ায় কে আপনাদের? মাজার সাহেব, মাজার সাহেব খতিব নামাজ পড়ায়। ধরেন আপনাদের মাজার সাহেব নামাজ পড়ায়, আপনারা যদি জানেন মাজার সাহেব মদ খায়, আপনারা তারা খতিবগিরিতে রাখবেন? কথা বলে না, রাখবেন না? রাখবেন না? জোরে বলেন কথা। যদি জানেন উনি সুদের কারবারিতে ব্যবসা করে, রাখবেন? যদি জানে উনি আকাম কুকাম করে বেড়ায়, রাখবেন? একজন কয়জন নামাজ, এই মসজিদে কয়জনের মুসল্লি? 2000, 3000, 5000, 7000, 10000? আমাদের এলাকায় যত মসজিদ আছে আমাকে বলেন, এক একটা মসজিদের মুসল্লি কয়জন?
100 জন, 500 জন, 1000, 1000 মসজিদের একজন ইমাম যখন আপনারা বানান, 1000 মসজিদের ইমাম যখন আপনারা তৈরি করেন, এই ইমাম মদ খায় কিনা দেখেন, ঘুষ খায় কিনা দেখেন, সুদ খায় কিনা দেখেন, নামাজ পড়ে কিনা দেখেন, পর্দা লঙ্ঘন করে কিনা দেখেন, বিন্দু 19 আর 20 হলে তাকে নামাজে রাখেন, তাই না? তাহলে আমাকে বলেন, একজন নেতা, একজন এমপি, একজন কাউন্সিলর, সে তো নেতা। গোটা এমপি মানে গোটা এলাকার, গাজীপুরের যদি এমপি হয়, গাজীপুরের নেতা। আপনার একজন মসজিদের ইমাম যদি ভুল পথে যায়, মদ খায়, গাঁজা খায়, তাকে ইমামতিতে নেন না কেন? তার পিছনে নামাজ হবে না, তার দ্বারা ভালো কিছু আশা করা যায় না। আপনারা যাকে এমপি বানাবেন, কাউন্সিলর বানাবেন, মাথায় ঢুকায় নিয়েন, আর দেখবেন ওই কাউন্সিলর মদ খায় কিনা। আমাদের দেশে তো কাউন্সিলর বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, স্লোগান হয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে অমুকের চরিত্র গাঞ্জা হিরোইনের থেকে খারাপ। কথা কয় না, ঠিক কিনা? তো আপনি যখন কাউন্সিলর বানাবেন, এমপি বানাবেন, দেখবেন মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, তাই সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা। যদি সুদ খায়, ঘুষ খায়, ওই রকম লোককে কাউন্সিলর বানাতে যাবেন না, এমপি বানাতে যাবেন না। একজন আদর্শ নেককার নামাজি মানুষকে আপনি কাউন্সিলর বানান, এমপি বানান, গোটা দেশ ইনশাআল্লাহ জান্নাতের টুকরা হয়ে যাবে। করবেন তো ইনশাআল্লাহ? এবং ইসলামের পক্ষে যারা থাকবে, ইসলামের জন্য যারা জীবন দিবে, শোনেন, ইসলাম একটা বৃক্ষ, যার গাছের তলায় যুগে যুগে রক্ত দিয়েছে। আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, তাবুকের ময়দানে ঘাম ঝরিয়েছেন, হুনাইনের ময়দানে রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, তাবেঈন রক্ত দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ রক্ত দিয়েছেন, বদরের প্রান্তে মুসলমান রক্ত দিয়েছেন। ইসলামের বৃক্ষের নিচে রক্ত দিয়ে দিয়ে ইসলাম কায়েম হয়েছে। আদৌ যদি আমাদেরকে স্বাধীন ভূমিতে ইসলাম কায়েম করার জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, মুসলমান ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদেরকে এদিকে যাব না, আমি আজকে জরুরি কিছু কথা, রসুলকে চিনবো, রসুলের কিছু গুণ আমি ধরে ধরে আপনাদেরকে দিব। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনি না ভাই, একটু চেনার চেষ্টা করেন। আল্লাহু আকবার। যারা আপনারা এখানে আছেন, আপনারা যদি লন্ডন যান, লন্ডনে একটি জাদুঘর আছে এরকম বানানো, ওই জাদুঘরের ভিতরে বড় করে লেখা, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রেসিডেন্ট, দ্য প্রফেট মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য হোল ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। লিখে রেখেছে তারা, একজন আইনদাতা, আইন প্রণেতা হিসাবে, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে মুহাম্মদ গোটা পৃথিবীর সুপারম্যান। সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শ স্পষ্ট করে তার কিতাবে লিখেছে, I believe that if a man like a Muhammad were to assume the dictatorship of this modern world, he can bring its much needed peace and happiness. তিনি লিখেছে, আজকে অশান্ত পৃথিবীতে একজন মুহাম্মাদের মতো একজন মানুষ যদি এই পৃথিবীর হাল ধরে, গোটা পৃথিবীটা শান্তিময় পৃথিবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। এ ভাইরা, আমি 2-4টা অ্যাঙ্গেলে শুধু আপনাদেরকে দেখাই, আদর্শ শোনাই। আল্লাহর নবীর মতো কোনো মানুষ পৃথিবীতে আর হতে পারে? এটি যে শুধু আমি বলি তা নয়। আজকে আমি ধর্ম নিয়ে কথা বলবো না, শুধু একটু উদাহরণ আপনাদেরকে দিয়ে না দিলে হয় না। রসুল যেহেতু নিয়ে, কোন মানদণ্ডে আপনি মাপবেন? যেই মানদণ্ডেই মাপেন, আল্লাহর নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ হতে পারে? কি আশ্চর্য ব্যাপার। হিন্দু ধর্ম যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, সামান্য পরিমাণে হিন্দু ধর্মের ডজন ডজন উদাহরণ দেওয়া হচ্ছে। হোতারামিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রসুল মুহাম্মাদং রকং বরস্য ইসমিন্নং তিদ্রে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিত মুহাম্মদ ইত খ্যাত শিষ্য শাখা সমন্বিত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমি একজন ধর্মের ছাত্র হিসাবে দুই চারটা উদাহরণ শুধু দিয়ে আমি গুণাবলিতে যাব। আপনি হিন্দু ধর্ম খোলেন, আপনি হিন্দু ধর্মের ডজন ডজন উদাহরণ। হিন্দু ধর্মের নাম করা কিতাব ঋগ্বেদ, ঋগ্বেদের 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 14 নম্বর মন্ত্রে বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরাশংসং সিদৃষ্টম অপসং সপ্রথস্তমং দিবন সদ্দাম খসম। শেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরাশংস, সংস্কৃত ভাষা, বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের অন্যতম কিতাব কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্র। শেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে বিষ্ণুজু শশ গর্ব মাধত্তে বৈষ্ণবম। বিষ্ণুজু শশ বাংলা অর্থ মনিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। মাতার নাম হবে কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্র সমতা মাতারে বিভো। এখানে সুমতি বাংলা অর্থ নিরাপদ, আরবি অর্থ আমেনা। সুবহানাল্লাহ। জন্ম তারিখটাও কত হবে? দাদা সং কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর মন্ত্র 14 নম্বর অধ্যায় বলা হচ্ছে দাদা সং শুল্ক পক্ষ স মাধবে মাসি মাধব। শেষ যিনি নবী হবে, নবীর জন্ম তারিখ হবে 12ই রবিউল আওয়াল, দ্বাদশ মানে 12, দাদা সং শুল্ক পক্ষ স মানে প্রথম, মাধব মানে বসন্তের মাস, বসন্ত আরবি হলো রবিউল, আর শুল্ক অক্ষ প্রথম রবিউল আউয়াল, দাদা সং মানে 12, রবিউল আওয়ালের 12 তারিখ হবে তার জন্ম। সুবহানাল্লাহ। একটা না ডজন ডজন উদাহরণ। আমি শুধু আপনাদেরকে কয়েকটা ডেমো বলছি। বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা গৌতম বুদ্ধ, গসপেল অফ বুদ্ধা 18 নম্বর অধ্যায় 119-20 নম্বর পৃষ্ঠা। গৌতম বুদ্ধকে বলা হলো আপনার পরে সত্য নবীকে হবে। গৌতম বুদ্ধ বলে আই এম নট ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ নর শেল আই বি দ্য লাস্ট। ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধা উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, হি উইল প্রোক্লেম এ রিলিজিয়াস লাইফ হোলি পারফেক্ট এন্ড ট্রু। আমার পরে একজন সত্য নবী আসবে, ওই নবীর ধর্ম নাম হবে আহমদ, তার ধর্মই একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। খোলেন আপনি খ্রিস্টান ধর্ম, খোলেন আপনি বাইবেল ধর্ম, বাইবেল খোলেন। হিন্দু ধর্মে কি খ্রিস্টানদের ধর্মের নাম বাইবেল ওল্ড টেস্টামেন্টের আপনার বই অফ ডেমোক্রেটিক একটা বই, একটা অধ্যায়, ওই অধ্যায় 117-118 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে শেষ যিনি নবী হবে, ওই নবীর নাম হবে জাসিম, যিনি সবসময় বিজয় হয়। আর একটি নাম হবে প্রশংসিত, যার বাংলা অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। ইহুদি ধর্ম খোলেন, ইহুদিদের ধর্মের নাম ত্রিপিটক, যেটা ওল্ড টেস্টামেন্টও বলা হয়। ওই ইহুদি ধর্মের ত্রিপিটকের তাদের ভিতরে বলা হচ্ছে আমার শিশু, আমি রবের কাছে প্রার্থনা করি আমার পরে একজন সত্যবাদী ইসলাম প্রচারক আসবে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। 2500 বছর আগের একটা ধর্ম, পার্সিয়ান ধর্ম। 2500 বছর আগে পার্সিয়ান ধর্মের যিনি ধর্মগুরু জরথ্রুস্ট, তাদের ধর্মীয় গ্রন্থের নাম জেন্দ আবেস্তা। ওই জেন্দ আবেস্তার 8 নম্বর অধ্যায় 108 নম্বর পৃষ্ঠায় জরথ্রুস্ট লিখেছে আমার পরে একজন সত্য নবী আসবে, ওই নবীর নাম হবে আস্ত আবেদ আরেতা, যার বাংলা অর্থ যার প্রশংসা করা হয়, যার আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। ডজন ডজন উদাহরণ। বলুন আমাকে তাহলে সর্বকালের সর্বসেরা মানুষ মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, গাজীপুরের ভাইরা, যে যেখান থেকে শুনছেন মাইকের আওয়াজ যত দূর যায়, আপনাদেরকে আমি দিল থেকে বলছি কয়েকটা গুণ। আমি আজকে রসুল নিয়ে বিশ্লেষণ করতে গেলে রাত 3টা চলে যাবে। যতটুকু স্টাডি আমি করেছি, এই স্টাডিটুকু বলতে গেলেও 3, 4, 5 রাত একটানা লাগবে। আমি শুধু কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে সামনে তুলে ধরতে চাই। আজকে থেকে এই বৈশিষ্ট্য, আল্লাহর নবীর এই কিছু গুণাবলী, যেই গুণাবলীগুলো শুধু আল্লাহর নয়, সব নবীদের গুণাবলী ছিল, এই গুণাবলীগুলো আজকে নিজেদের ভিতরে ধারণ করবেন তো ইনশাআল্লাহ। জোরে হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন। যারা দাঁড়িয়ে আছেন, যেখানে আছেন, ছাদে আছেন, সবাই জোরে বলেন আল্লাহ।
না না, এখন থেকে নিয়ে দিল থেকে আপনাদেরকে বলবো, দিল থেকে আমি আল্লাহর কাছে ওয়াদা নিয়া, আল্লাহর নবী সর্বকালের সেরা মানুষ, ওই নবীর কয়েকটা গুণ আজকের মাহফিল থেকে যদি নিয়ে যেতে না পারি আমরা ব্যর্থ। জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। আমাদেরকে আল্লাহর নবীর গুণাবলীগুলো, সিফাতগুলো আমাদের ভিতরে ধারণ করার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এক নাম্বার গুণ, এক নাম্বার গুণ, আমি একটু উদাহরণ দিয়ে দিয়ে এ পৃথিবীটাকে সুন্দর করার জন্য, আপনার পরিবারকেও সুন্দর করার জন্য এক নাম্বার গুণ হলো লাগবে আপনার পরিবারটাকে স্মুথ করার জন্য আল্লাহর নবীর হাজার গুণাবলীর ভিতরে কয়েকটা গুণাবলী আমি মার্ক করে উপকারার্থে আপনাদেরকে বুঝায়া বুঝায়া বলি। এক নাম্বার গুণ অন্যকে ক্ষমা করে দেওয়া। বলেন কি দেওয়া? এখন থেকে মুখস্থ করবেন আমি কয়টা গুণ বলি। এক নাম্বার গুণ ক্ষমা করে দেওয়া। বলেন কি দেওয়া? অন্যকে ক্ষমা করে দেওয়া। আবার বলেন কি দেওয়া? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে চলতে গেলে আপনার স্ত্রী থেকে আপনি আঘাত পেতে পারেন, আপনি বাইরের থেকে আঘাত পেতে পারেন, কলিগ থেকে আঘাত পেতে পারেন। ওই আঘাতগুলো ছোট্ট